এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণী স্পিকিং। তো এখন হচ্ছে আমি যাচ্ছি গার্ডেন্স বাই দ্য বে। এটা হচ্ছে সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সো সিঙ্গাপুরে কেউ আসছে আর এই প্লেসে যায় নাই, গার্ডেন্স বাই দ্য বেতে। এটা অসম্ভব, মানে আমাদের যেমন বাংলাদেশে আসলে কক্সবাজার যেতে হবে, তেমন হচ্ছে সিঙ্গাপুরে আসলে গার্ডেন্স বাই দ্য বে এখানে যেতেই হবে। সো লেটস গো। এটা হচ্ছে আজকের আউটফিট আমার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস। প্রজাপতির ডানা। পৃথিবীর সবচেয়ে বড় আর্টিফিশিয়াল ঝর্ণার সামনে আছি। ওয়েদারটা কিন্তু জোস হয়ে আছে, একটু আগে অনেক রোদ ছিল। হ্যালো, গুড আফটারনুন। Yeah, garden by the bay. Let's go. I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion. Rub it on like lotion. অনেক বড় একটা জায়গা জুড়ে এই গার্ডেনটা করা হয়েছে। এই যে এটা হচ্ছে বে সাউথ, মানে সাউথ পার্ট। তো আমরা মেইন যে এন্ট্রান্সটা আছে ওইখান দিয়ে যাচ্ছি। সুপার ট্রি, এখানে যতগুলো গাছপালা আছে সেগুলো সব বিভিন্ন দেশের থেকে আনা হয়েছে, অনেক সুন্দর করে সাজানো। যেখানে আমাকে গাড়ি নামিয়ে দিয়েছে ওইখান থেকে 10 মিনিট হেঁটে তারপরে ফ্লাওয়ার ডোমে আগে যেতে হবে। আমি 3টার প্যাকেজ বুক করেছি, এগুলি কম্বো হিসেবে থাকে। ফ্লাওয়ার ডোম, ফ্লাওয়ার ফ্যান্টাসি, আর একটা হচ্ছে ক্লাউড ফ্যান্টাসি। আমি এই 3টার কম্বো প্যাকেজ বুক করেছি। ফ্লাওয়ার ফ্যান্টাসি যেটা আছে সেটা একটু দূরে, তো আমাকে আগে বললো যে ওই দুটো আগে কভার করে দেন হচ্ছে ফ্লাওয়ার ফ্যান্টাসিতে যেতে। এখানে স্টারবাকস আছে, ম্যাকডোনাল্ডস আছে। এই যে আমি ফ্লাওয়ার ডোমে যাচ্ছি। প্লেসটা এত শান্ত, মানে মানুষ কিন্তু আছে অনেক, মানে টুরিস্ট আছে অনেক আশেপাশে, বাট অনেক শান্ত। এখানে ম্যাপ আছে, তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে বেশ লাইন থাকে, যে দেখতে পাচ্ছ অনেক বড় লাইন। সো এখানে দাঁড়িয়ে না থেকে বেটার হবে যে আগে থেকে অনলাইনে বুক করে আসা। এখানে টিকিট দেখাতে হবে, আমার যে ই টিকিটটা আছে সেটা স্ক্যান করলে তারপর ওরা আমাকে ভিতরে এন্ট্রি দিয়ে দেবে। সো এই তো এটা হচ্ছে এন্ট্রি। স্ক্রিনে ফ্লাওয়ার, ফুল ফুটছে। আচ্ছা, এটা ছিল ইনডোরে এলইডি স্ক্রিনে, আসলে হচ্ছে বাইরে। ও, অটোমেটিক ডোর ওপেনিং। ও মাই গড, ড্রাগন। ড্রাগনের বলের থেকে পানি বেরোচ্ছে, নিচে হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা, প্ল্যান্টস। এটা গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু আছে, মানে এত কালারফুল, যেখানেই তুমি ছবি তুলো না কেন পিকচার পারফেক্ট হয়ে যাবে, এমন একটা প্লেস। ফুলের ব্যাপারে সব কিছু এখানে লেখা আছে। এই পাশটা হচ্ছে সাউথ আফ্রিকান গার্ডেন। এখানে একটা হালকা সাউন্ডের মিউজিক প্লে করা হয়েছে। ফুলের স্মেলও আছে, কিন্তু সামনে যদি যাওয়া যায় তাহলে স্মেল পাওয়া যায় অনেক জোস। গোল্ডেন এগ, look at this. এখানে সবাই বসে আছে, ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেলে এখানে বসারও প্লেস আছে। এগুলো কিন্তু ঘ্রাণ আছে সুন্দর সুন্দর। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ান গার্ডেন।
কমলা ধরে আছে গাছে। এই পাতাগুলো কত সুন্দর না, এনশিয়েন্ট ট্রি গুলো। এখানে একটা ফ্লাওয়ারের গেট আছে। আমাদের মতো এই ছেলেটাও গার্ডেনে ঘোরাঘুরি করছে, আবার ফলও খাচ্ছে, কিন্তু আমাদের কাছে আপাতত ফল নেই, বাট ঘুরতে তো পারি। ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। কেউ আমাকে ছবি তুলে দাও। তো বলেছিলাম না, এখানে ছবি তোলার মতো প্লেস অনেক, লাইক দিস। Wow, look at this red flower. বাবা, এই ফুলের গাছটা কত লম্বা। এই পাশ থেকে এটা পুরোটা ঘুরে আসছি। Red flower, dragon. Look at this dragon. So big, huh? Wow. তো এই তো ড্রাগনের মুখ, আর ড্রাগনের লেজ হচ্ছে ওই সাইডে। লেজ দিয়েও একটা সুন্দর ডেকোরেশন করছে, মানে উপরে ফ্লাওয়ার দিয়ে দিয়েছে। এটা গেটের মতো হয়ে গেছে। এটা হচ্ছে কালারফুল ছোট্ট ড্রাগন একটা। তো এখানে ডালিয়া ফুলের গাছও আছে, কত সুন্দর। সত্যি কথা বলতে সোলো ট্রাভেলিংয়ের একটাই প্রবলেম, যতই সুন্দর প্লেস হোক না কেন ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই। যতই সেলফি তুলো ভাই, ওয়েলফি তো লাগে। লিটারেলি আমার ওয়েট করতে হয় কাউরে ধরার জন্য, প্লিজ টেক মাই ওয়ান পিকচার প্লিজ। মানে এমন অবস্থা হয়ে গেছে আমার, যেখানেই তুমি দাঁড়াবে না কেন তোমার ছবি জোস আসবে, এটা হচ্ছে ফর শিওর। এই যে আমার পিছনে ড্রাগনটা, আর এই পাশে হচ্ছে কিছু আসল গাছ। আমি ভাবছিলাম আসল না, বাট রিয়েল গাছ। এই পাশটা হচ্ছে ডালিয়ার বিভিন্ন প্রকারের, বিভিন্ন কালারের, এই যে সাদা, কমলা, মিক্স, পিঙ্ক, রেড কম্বিনেশন করে ওরা কালার বানিয়ে ফেলে। এই যে ওয়াও, লুক এট দিস, ওয়ালপেপার দেওয়ার মতো। এই যে এখানেও কালারফুল একটা ড্রাগন, নিচে হচ্ছে বিভিন্ন কালারের ফুল যাতে ছবি সুন্দর আসে। ফায়ার ড্রাগন, বিভিন্ন ধরনের ড্রাগন এখানে। ওইটা ছিল আর্থ ড্রাগন, আর এটা হচ্ছে ফায়ার ড্রাগন। আচ্ছা, ঘুরে ফিরে আমি সেম জায়গায় আসছি। ইয়ে, drums, Guzmania. 얘 뭔지 아세요? 이거 댄싱 레이디예요. এটা চাইনিজ কালচারের জিনিস এখানে। এই যে মিউজিকের জিনিস আর কি এখানে রাখা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। ওয়াও, ফিশ। এই ফুলগুলি দেখো কত সুন্দর করে ঝুলে আছে, মানে নিচের দিক দিয়ে ঝুলে আছে। এই যে সবগুলি সাদার মধ্যে হালকা একটু গোলাপি কালার। এই ফুলটা এত ফুল হয় বা এত রকমের ফুল হয়, এটা এখানে না আসলে বোঝা যাবে না, নিজের চোখে না দেখলে বোঝা যায় না। কারণ হয়তো ক্যামেরায় বা ভিডিওতে অন্যরকম লাগছে, কিন্তু সরাসরি দেখতে অনেক জোশ লাগে। সো আমার এটা দেখা হয়ে গেছে, এখন আমি ক্লাউড ফরেস্টে যাচ্ছি। আর একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে এসি আছে, মানে জোস একটা টেম্পারেচার, মানে শীতও লাগবে না গরমও লাগবে না। সো তুমি যেমন ড্রেস আপে করো না কেন তোমার কোনো প্রবলেম হবে না। সো সিঙ্গাপুরে এটা অনেক বড় বিষয়, কারণ হচ্ছে অতিরিক্ত গরম থাকার কারণে ড্রেস আপে অনেক খেয়াল রাখতে হয়।
ভারী কিছু পরলে একদমই সোয়েট লাগে পিক হয়ে যায়। সো এটা হচ্ছে বাইরে যাওয়ার আগের সিন। সো ক্লাউড ফরেস্টে চলো যাওয়া যাক। রাস্তাতে এরকম একটা আছে, এটার মধ্যে বোঝা যাচ্ছে নাকি জানি না। এই যে ফুলের মধ্যে মৌমাছি বসতেছে। ওয়াও, ও মাই গড। এই যে মধু যে ওরা খায় ওটা কিভাবে ওইটা শো করছে। সব পাতা পড়ে গেছে। এখানে অনেক শপস আছে। Look at this. Dragons. Pineapples. Fish. Look at the price also. এটা কি পিক? হ্যাঁ পিক। এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস আছে। এই যে আমাদের বাংলাদেশের টাইগার, কচ্ছপ, কক্করক মুরগি, তারপর এটা হচ্ছে কুমির, ব্যাঙ, পিছিয়ে পেঁচা, খরগোশ, পিক। তো এখানে হচ্ছে একটা মজার জিনিস হয়েছে, মানে আমি হচ্ছে ভিডিও করতেছি, শ্যুট করতেছি, ছবি তুলতেছি ওই যে ছোট ছোট শোপিসগুলির। তো ওইখানে যে স্টাফ আছে একটা মহিলা আমাকে বলতেছে, সিঙ্গাপুরিয়ান, যে নর্মালি ছবি তোলা নিষেধ, বাট আমি তোমাকে ছবি তুলতে দিতেছি কারণ তুমি চায়নার না ইন্ডিয়ার। তা আমি বলতেছি কি কেন, চায়নার হলে কি হয়েছে? তো বলতেছে কি যে চায়নার হলে ওরা ছবি তুলে আর 2 দিন পরে দেখি ওইটা আরেকটা হয়ে গেছে, মানে চাইনিজ প্রোডাক্ট হয়ে গেছে, মানে ছবি তুলে ওরা কপি করে যে এটা আর কি বললো। দিস ইজ সো ফানি। তো এই সাইডে হচ্ছে ক্লাউড ফরেস্ট, এখানে যাচ্ছি আমি এখন। ক্লাউড ফরেস্ট, look, oh my god, this is so beautiful. Oops. Wow, মানে কোনো কথা হবে না, কত জোস সুন্দর একটা ঝর্ণা। বাট এটা সত্যি যে এটা আর্টিফিশিয়াল, মানে এটা ন্যাচারাল ঝর্ণা না। সিঙ্গাপুরের যেহেতু ন্যাচারাল কোনো ঝর্ণা নেই, তাই ওরা আর্টিফিশিয়ালভাবে এই ঝর্ণাটা বানিয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় আর্টিফিশিয়াল ঝর্ণার সামনে আছি, আর ঝর্ণার জল কিন্তু শরীরে আসে, মানে ছিটা আসে। অ্যাকচুয়ালি তোমার পারফেক্ট পিক পাওয়ার জন্য পারফেক্ট ফটোগ্রাফার প্লাস পারফেক্ট টাইমিংয়ের প্রয়োজন, কারণ এখানে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে লাইনে। বেশিক্ষণ দাঁড়ানো যায় না ওই সাইডটার মধ্যে, কারণ যেহেতু সবাই আসছে ছবি তোলার জন্য। যে এই ফুলটা কত সুন্দর নিচের দিকে পড়ে আছে, মনে হচ্ছে পুরো জঙ্গলে আছি, মানে জঙ্গলের ভিতরে যেমন আর কি গাছপালা আর কি অনেক বেড়ে যায়, কেউ কাটে না ওইখানে অবভিয়াসলি। সো ওরকম আর কি। এই যে এটা মাংকি স্ট্যাচু, এক মাংকি আরেক মাংকির উকুন বাজছে। এই গাছটা কত জোস লাগে। এখানে আবার ড্রাগনস। যারা হচ্ছে আভাতার মুভিটা দেখেছে তারা এই গাছগুলি দেখলে আর কি বুঝতে পারবে, কমিউনিকেট করতে পারবে, মানে গভীর জঙ্গলে হচ্ছে এরকম গাছপালা হয়ে থাকে, নর্মালি এগুলো দেখাই যায় না। অর্চিড হেভেন। এখানে সাউন্ড হচ্ছে কোনো পোকামাকড়ের। জাপানিজ রেড পাইন,
ওয়াও, সাউন্ডটা জোস। এখানে হচ্ছে অর্চিডস অফ মাচু পিচু। Time staying strong, need to move on to be what I want, I'll keep dreaming on. Time staying strong, need to move on to be what I want, I'll keep Korean. ওয়াও, এই ঝর্ণাটা হচ্ছে 5টা ফ্লোরের সমান আর কি। ওই উপরে হচ্ছে যাওয়া যায়, আমি যাব। এই যে একটা গেট আছে এখানে। কত রিয়েল লাগতেছে, ও মাই গড। এই কালারটা না মানে হালকা কমলা। যতই ভিতরে যাও মনে হচ্ছে যে গভীর জঙ্গলে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, মনে হয় আমি গভীর জঙ্গল থেকে বের হয়ে গিয়েছি। সাউন্ডটা শুনছো? কি পোকা জানি বলে, ওই পোকার সাউন্ড এটা। আমি হচ্ছে উপরে যাচ্ছি। উপরে যাওয়ার জন্য আলাদা রাস্তা আছে, লিফট আছে, লাইনও আছে। ইগল, অনেক বড় লাইন, মানে হাঁটতে হাঁটতে মানে চারপাশে মানুষ। লিফটের জন্য কিন্তু এগুলি লাইন শুরু হয়েছে। মনে হচ্ছে এটা ব্রাইড অ্যান্ড গ্রুম ছবি তোলার জন্য এখানে আসছে। লিফটের ছয় আসছি। কি লেখা দেখো, টু দ্য লস্ট ওয়ার্ল্ড, মানে হারিয়ে যাওয়ার প্লেস এটা। You climb to lost world. পাহাড় চড়তে হবে এখন, অলমোস্ট 7 তলার মতো, কারণ 6 তলা লিফটে আসছি, আরেক ফ্লোর হেঁটে যেতে হচ্ছে। আবার গভীর জঙ্গলে, এবার তো মনে হয় হারিয়েই যাব। White Persians. ওরাও ছবি তোলার জন্য আসছে। এই যে লিফটের লাইন, এটা একটা ব্রিজ। ওইটা খুবই গোল। For I love you, a wink for me too. Winter was long, but the spring's a reminder. সবার উপরে ওই এতটুকু পর্যন্ত আর কি লাস্ট, আর এই যে নিচে ক্লাউডি ফরেস্ট এটার নাম। আর এখানে হচ্ছে ধোঁয়া ছাড়া হচ্ছে, এই যে একটু ক্লাউডি ফিল দেওয়ার জন্য।